একটি ভাসমান খুবই সুদর্শন মসজিদ আছে। 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রত্যেকটা ব্র্যান্ডেই 50% ডিসকাউন্ট চলছে। কারণ বর্তমানে ভারতের পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন। তো যেখানে ঘুরতে যাওয়ার জন্য সেখানে ভিসা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা মালয়েশিয়া চুজ করতে পারেন। মালয়েশিয়ার ভিসা খরচ মাত্র 5 থেকে 7,000 টাকা বাংলাদেশি টাকায়। সেখানে মেইন আকর্ষণ হচ্ছে টুইন টাওয়ার, দুইটা জোড়া একসাথে বিল্ডিং, দর্শনীয় বিল্ডিং, সেটা বিশ্বের প্রথম। দুটা একই রকম একসাথে জোড়া বিল্ডিং, যেটা একসময় বিশ্বের সর্বোচ্চ উঁচু বিল্ডিং ছিল, এখন এটা 3 নম্বরে আছে সম্ভবত। গ্যাংটিং আইল্যান্ড আছে, গ্যাংটিংয়ে যেতে পারেন। এটা কুয়ালালামপুর থেকে মাত্র 10 রিঙ্গিত বাস ভাড়া, এবং দিনে গিয়ে দিনে আপনারা জার্নি করে চলে আসতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি এখন আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতানে। তো বুকিত বিনতান মালয়েশিয়া সম্পর্কে বলতে গেলে, মালয়েশিয়ার আছে নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য, যা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সাংস্কৃতিক ঐতিহ্য হচ্ছে মালয়েশিয়ার। আর মালয়েশিয়ার আছে বিশাল জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা যারা ভারতে ঘুরতে যেতে চান, বর্তমানে ভারতের পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন। তো যেখানে ঘুরতে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা ভিসা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা মালয়েশিয়া চুজ করতে পারেন। কারণ মালয়েশিয়া, আমি বললাম একটু আগে, এদের আছে বিশাল বিশাল দেখার মতো সৌন্দর্য স্থান, যেটা কুয়ালালামপুরের যেটা আছে পেট্রোনাস টুইন টাওয়ার, যেটা একসময় ছিল বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং, তবে এখনও উঁচু আছে। সেটা হচ্ছে টুইন বিল্ডিং, যেটা একসাথে দুইটা বিল্ডিং সারা বিশ্বে আর কোথাও নয়, যেটা মালয়েশিয়ার কুয়ালালামপুরে আছে। তো তারপর আপনারা পাবেন মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতান, যেটা আমি এখন আছি। বুকিত বিনতানকে বলা হয় আমেরিকান নিউ ইয়র্কের যে টাইম স্কোয়ার আছে সেটার মতো, এর সাথে বুকিত বিনতান তুলনা করা হয়। যত সন্ধ্যা সময় যত বাড়তে থাকে, রাত যত বাড়তে থাকে, তত মানুষের সমাগম বাড়তে থাকে। এবং এখানে আপনার সকল বিশ্বের যত দামি দামি ব্র্যান্ড আছে সব এখানে পাবেন। যারা কেনাকাটা করতে চান তারাও আসতে পারেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে। এছাড়াও আপনি মালয়েশিয়ার কুয়ালালামপুরের কাছেই পাবেন বাতু ক্যাবস, যেটা 5 রিঙ্গিতে আপনি যেতে পারেন বাতু ক্যাবস। আর মালয়েশিয়ায় ঘোরার জন্য আপনার সব ধরনের সুযোগ সুবিধা পাবেন মেট্রো রেলের মাধ্যমে। যেখানে আপনি যেতে চান সেখানে ইজিলি আপনি মেট্রো রেল বা মনো রেল বা কেএল যে রেলগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করে যেতে পারবেন। কাছেই মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়া। আর এই পুত্রাজায়ার বিশেষত্ব হচ্ছে এখানে একটি ভাসমান খুবই সুদর্শন মসজিদ আছে, যেখানে মানুষ নামাজ পড়ার জন্য প্রচুর ভিড় করে। এছাড়াও আপনি দেখতে পারবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়, এছাড়াও বিভিন্ন শৈল্পিক স্থাপত্য শিল্প এর বিভিন্ন মন্ত্রণালয়ের বিল্ডিং আপনারা এই পুত্রাজায়াতে দেখতে পারবেন। আর পুত্রাজায়া খুব সহজেই মেট্রো রেলের মাধ্যমে কুয়ালালামপুর থেকে যেতে পারবেন এবং দিনে গিয়ে দিনে ফেরত আসতে পারবেন। 25 ডিসেম্বর উপলক্ষে কুয়ালালামপুর সেজেছে অন্যরকম সাজে, যেটা এখানে আসলেই বুঝতে পারবেন। যারা ব্র্যান্ডের প্রোডাক্ট পছন্দ করেন, যারা বিশেষ করে মহিলারা যারা প্রসাধনী পছন্দ করেন, তারা জানেন কুয়ালালামপুরের প্রসাধনী, মালয়েশিয়ার প্রসাধনী বিশ্বের অন্যতম একটা বেস্ট প্রসাধনী। তারা আসতে পারেন। এখন সব ব্র্যান্ডেই 50% ডিসকাউন্ট চলতেছে, সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় এসে মালয়েশিয়াতে আপনাদের পছন্দের পোশাক কিনতে পারেন। মালয়েশিয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এর ভিতর অন্যতম হচ্ছে লাংকাই দ্বীপ। লাংকাই দ্বীপ হচ্ছে চোখ ধাঁধানো সৌন্দর্য, যেটা আমি শুনেছি, যদি আমি যাই নাই, কিন্তু শুনেছি যে চোখ ধাঁধানো দ্বীপ। এটা হচ্ছে কেবল কারে ঢুক করে আপনার পুরো শহর ঘুরে দেখতে পারবেন। উপর থেকে তাদের যে জীববৈচিত্র্য আছে সেটা আপনি দেখতে পারবেন। তাছাড়াও আপনার কুয়ালালামপুর থেকে খুবই কাছে গ্যাংটিং আইল্যান্ড আছে, গ্যাংটিংয়ে যেতে পারেন। এখানে হইতেছে খুবই সুন্দর একটা পাহাড় পর্বত, রক্স, মানে পাথরের যে পাহাড়, পাথরের উপরে যে গাছ আছে সেটা আপনারা দেখতে পারবেন যদি গ্যাংটিং যান। সেটা কুয়ালালামপুর থেকে মাত্র 10 রিঙ্গিত বাস ভাড়া, এবং দিনে গিয়ে দিনে আপনারা জার্নি করে চলে আসতে পারবেন। কুয়ালালামপুরের পাশে আছে বাতু ক্যাবস, সেটা আপনারা বাতু ক্যাবস এমআরটির মাধ্যমে আপনার মেট্রো রেলে 5 রিঙ্গিতে 10 মিনিটের ভিতরে আপনি ঘুরে আসতে পারেন। ভারতের পরে যদি বড় মন্দির কোথাও থাকে সেটা হচ্ছে মালয়েশিয়ার বাতু ক্যাবসে, সেটাও আপনারা দেখে আসতে পারেন। মেইন আকর্ষণ হচ্ছে টুইন টাওয়ার, দুইটা জোড়া একসাথে বিল্ডিং, দর্শনীয় বিল্ডিং, সেটা বিশ্বের প্রথম। দুটা একই রকম একসাথে জোড়া বিল্ডিং, যেটা একসময় বিশ্বের সর্বোচ্চ উঁচু বিল্ডিং ছিল, এখন এটা 3 নম্বরে আছে সম্ভবত। এটাও আপনারা দেখতে পারেন মালয়েশিয়ার মূল আকর্ষণ। আর বুকিত বিনতান, দিনের সাথে রাতের বুকিত বিনতান অন্যরকম সুন্দর। সেটা এখানের বুকিত বিনতানের যে রাস্তাগুলো আছে, দিনের চাইতে রাতে আরও বেশি জামজমক হয়েছে। সারা নিউইয়র্কের টাইম স্কোয়ারের মতো তুলনা করা হয় বুকিত বিনতানকে। আর বুকিত বিনতানের আপনার রাস্তার দুই পাশে মালয়েশিয়ার যে কোনো জায়গায় যাবেন না কেন, এদের স্ট্রিট ফুড খুবই বিখ্যাত। মালয়েশিয়ার স্ট্রিট ফুডগুলো খুবই বিখ্যাত। যারা আসবেন তারা আপনার নিজে মালয়েশিয়ার স্ট্রিট ফুডগুলো টেস্ট নিতে পারবেন। আর আমি আর একটা জিনিস বলি, ভ্রমণের জন্য, বর্তমানে ভ্রমণের জন্য মালয়েশিয়া হচ্ছে বেস্ট। যেটা ইন্ডিয়া আমাদের সাথে বিক্রি করছে, একটু ঝামেলা চলতেছে, ইন্ডিয়া ভিসা দিচ্ছে না। যারা বিশ্ব ভ্রমণ করতে চান, ইন্ডিয়া যারা ভ্রমণ করার প্ল্যান করতেছিলেন, তারা আপনারা একটু বাজেট বাড়িয়ে মালয়েশিয়া ভ্রমণ করতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর হচ্ছে মালয়েশিয়ার ভিসা খরচ মাত্র 5 থেকে 7,000 টাকা বাংলাদেশি টাকায়, সেক্ষেত্রে আপনারা অল্প খরচে আসতে পারেন। আর বিমান হচ্ছে
25 থেকে 40,000 টাকার ভিতরে আপ ডাউন টিকিট আপনারা করতে পারবেন বিমানের। আর এখানের সব কিছু রিজনেবল। বাঙালি খাবার নিয়ে চিন্তা করবেন না, যারা বাংলা খাবার খেতে পছন্দ করেন, বাঙালি রেস্টুরেন্ট প্রচুর আছে, প্রচুর বাঙালি পাবেন, সেক্ষেত্রে সব কিছু আপনাদের হেল্পফুল হবে। লঙ্কাই আইল্যান্ড এবং গ্যাংটিং, যেখানে আপনার মেইন আকর্ষণ হচ্ছে কেবল কার মাধ্যমে এটার যে নৈসর্গিক সৌন্দর্য আছে সেগুলো দেখতে পারবেন। আর দেশে এখন ঘোরার জন্য আমি বলতেছি ওয়েদার, মালয়েশিয়া সবসময় হট ওয়েদার থাকে, তবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাস হচ্ছে এদের তুলনামূলক টেম্পারেচার কম থাকে, যেটা নাতিশীতোষ্ণ, মানে এদেরকে শীতকাল বলা হয়। এটা যদিও এখানকার টেম্পারেচার সবসময় 28 থেকে 32 ডিগ্রি বর্তমান টেম্পারেচার থাকে, অন্যান্য সময় থাকে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, যেটা বলা হয়ে থাকে। ডিসেম্বর এবং জানুয়ারি হচ্ছে সবচেয়ে বেস্ট ঘোরার জন্য মালয়েশিয়ার ওয়েদার। তাছাড়াও মালয়েশিয়ার আছে ক্যামেরুন হাইল্যান্ড, যেটা হচ্ছে আপনার দার্জিলিংয়ের মতো বলা হয়, এবং ওইখানকার টেম্পারেচার সবসময় কম থাকে, 22 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে। ক্যামেরুন হাইল্যান্ডে মালয়েশিয়ার সর্ববৃহৎ চা বাগান অবস্থিত। সবচেয়ে প্রাচীন অরণ্য হচ্ছে শ্যাওলা বন, যেটা ক্যামেরুন হাইল্যান্ডেই দেখা যায়। শ্যাওলাগুলো আচ্ছাদিত দুর্লভ গাছগুলোকে দেখে মনে হবে এই জন্য এক জাদুঘর। যারা ইন্ডিয়ায় ঘুরতে যেতে চাচ্ছিলেন তারা মালয়েশিয়া চুজ করতে পারেন এটার জন্য। এছাড়াও আরও অনেক মালয়েশিয়া পুরোটাই হচ্ছে দর্শনীয় স্থান, দর্শনীয় জায়গা, জীববৈচিত্র্যে ভরপুর এবং প্রাকৃতিকভাবে তৈরি করা। এ হচ্ছে রাতের বুকিত বিন্দান। দেখুন কত মানুষ, রাত যত বাড়তে থাকে তত মানুষের আনাগোনা বাড়তে থাকে। রাত যত বাড়বে তত মানুষ আসবে, তত ভিড় হবে বুকিত বিন্দানে, এবং চোখ ধাঁধানো সব জিনিসপত্র দেখতে পারেন। এখানে আলোর খেলা চলে, কনসার্ট, ওপেন কনসার্ট হয়। আর এখানে যে এই দেখতে পাচ্ছেন ওপেন কনসার্ট, এখানে প্রতি মুড়ে ওপেন কনসার্ট হয়, সেগুলো আপনারা খুব নির্দ্বিধায় শুনতে পারবেন। এবং এখানে পাবেন প্রচুর বাচ্চাদের খেলাধুলা করার জন্য বড় বড় কার্টুন টাইপের এগুলো এখানে মুড়ে থাকে, এবং এরা বিনোদন দিয়ে থাকে সকলকে। এছাড়াও প্রত্যেকটা মুড়ে বা রাস্তায় আপনারা যত সন্ধ্যা রাত বাড়তে থাকে তত এদের স্ট্রিট ফুডের দোকান খুলতে থাকে, এবং মজার স্ট্রিট ফুডগুলো আপনি এখানে পাবেন। এবং মিষ্টি জাতীয় যারা খাবার পছন্দ করেন তারাও এই খাবারগুলো টেস্ট করতে পারেন। এছাড়াও আরও পাবেন যারা থাইল্যান্ড যেতে পারেননি বা থাইল্যান্ড যেতে চান, তারাও মালয়েশিয়ায় বডি মাসাজ পাবেন। এই যে দেখুন এগুলো দাঁড়িয়ে আছে ম্যাডামরা, তারা আপনাকে বডি মাসাজ করে দিবে এবং আপনাকে আমন্ত্রণ জানাবে বডি মাসাজ করার জন্য। এছাড়াও বুকিত বিন্দান হচ্ছে রাতের শহর বলা হয়ে থাকে। অনেকাংশে রাত যত বাড়তে থাকে তত মানুষের সমাগম এখানে বাড়তে থাকে, এটা আমি এর আগেও বললাম। এবং যত ট্যুরিস্ট আছে মালয়েশিয়ায়, যত ট্যুরিস্ট আসে তারা রাতের বেলা বুকিত বিন্দানে নেমে আসে। রাত 2টা 3টা 4টা পর্যন্ত নাকি বুকিত বিন্দান খোলা থাকে, যদিও আমি এত রাত পর্যন্ত কখনো থাকিনি। আমি রাত 10টা পর্যন্ত বুকিত বিন্দান 10টা পর্যন্তই সর্বোচ্চ আমার বুকিত বিন্দান থাকা হয়েছে। তারপর খাওয়া দাওয়া করে বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রাত 11টায় আমি বুকিত বিন্দান লিভ করেছি। কিন্তু শোনা কথা রাত 2টা 3টা পর্যন্ত এখানে মানুষের সমাগম থাকে, এবং তখন আরো বেশি জমকালো হয়ে ওঠে বুকিত বিন্দান। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, এবং অবশ্যই যদি সুযোগ থাকে ইন্ডিয়া না যেতে পারেন তাহলে অবশ্যই অল্প কিছু বাজেট বাড়িয়ে মালয়েশিয়া ঘুরে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।